নমস্কার, মাই সিম্পল লাইফ উইথ ভাস্করের নতুন একটা পর্বে আপনাদের জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার ভাগ্নির অন্নপ্রাশনটা বাড়িতে হবে না, একটি মন্দিরে নিয়ে গিয়ে ওকে প্রসাদ খাইয়ে অন্নপ্রাশনটা হবে। আর এই অনুষ্ঠানটা একদিন এক সময় আরেক মানে একটু অসুবিধা আছে এখন, পরে করা হবে। আর আজকে শুধু মুখে ভাত মুখে প্রসাদ দেই সে রাখা হবে। তো আজকের দিনটা কেমন করে কাটাচ্ছি তা আপনাদের সঙ্গে অবশ্যই আমি ভাগ করে নেব। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আমার ভাগ্নি এরই আজকে অন্নপ্রাশন, আর ওর স্নান হয়ে গেছে, ওকে মন্দিরে নিয়ে যাই রেডি করবো। তাহলে দেখা হচ্ছে একটু পরে। আমরা মন্দিরে চলে এসেছি, আর এই মন্দিরই আমার ভাগ্নির অন্নপ্রাশন হবে। আর এই মন্দিরটার নাম জগন্নাথ বাড়ি। দেখছেন আপনারা যে জগন্নাথ বরং সুভদ্রা দেবী আছে। দাঁড়া আপনাদের সামনে দেখাচ্ছি। আর এখন আরতি হচ্ছে। ওখানে প্রচুর লোকও এসেছিলো, এমনিও লোক এসেছিলো অনেক। এই দেখুন সামনে থেকে চলে এসছে, কি সুন্দর তাই না? আর যে গাঁদা ফুলের মাড়ি দেখছেন, ওটি বাড়ি থেকে গেঁথে নিয়ে এসেছি। আর রাধা গোবিন্দ আছে, খুব সুন্দর জায়গাটা। আমার ভাগ্নির আবার একটু ঠান্ডাও লেগে গেছে। সবাই বলে অন্নপ্রাশনে নাকি একটু ঠান্ডা লাগে, দেখি আবার তাই লেগে গেছে, ঠান্ডাও লেগে গেলো। আর মন্দিরটা বেশি বড় সড়ই। মন্দিরের সামনে ঢুকতেই ওরা ছোটোখাটো একটা বাগান তৈরি করেছে। তখন তাড়াহুড়োতে মন্দিরের ভিতরে ঢুকে গেছিলাম, তাই জন্য আপনাদের সঙ্গে আর দেখানোই হয়নি। খুব সুন্দর একটা ছোটোখাটো একটা বাগান, আর অনেক রকমের ফুলও ধরে আছে। দেখুন জারবেরাগুলো কি সুন্দর, আর কালারটা এত সুন্দর গোলাপি রঙের না, দারুণ। এখানে আর একটা টগর ফুলেরও গাছ আছে, এই দেখুন ছোট্ট একদম টগর ফুলের গাছ, ওর মধ্যেও ফুল ফুটছে, দেখে খুব ভালোই লাগলো। আর প্রত্যেকটা গাছেই ফুল ফুটে আছে। আর একদম মন্দিরের সামনে এটি আরও বেশি সুন্দর লাগছে দেখতে, গোলাপও। এবার অন্নপ্রাশন অনুষ্ঠান শুরু হলো, আর আমার ভাগ্নি তো চারিদিকে শুধু দেখেই যাচ্ছে কি হচ্ছে এইসব, একটু অবাকই হয়ে যাচ্ছে দেখে মুখটা না। সারাক্ষণই ওর শুধু এই দেখুন কোলে বসবে না, ও শুধু দাঁড়াবে, এইভাবেই চলছে গোটা অনুষ্ঠানটাতে। আর একটু আগে যে দেখলাম আরেকটি বাচ্চা হয়েছে, ওরও অনুষ্ঠান সেদিন, মানে অন্নপ্রাশন অনুষ্ঠান সেদিন একসাথে হয়েছিল। আর পুরো অনুষ্ঠানটাতেই ও একদম চুপচাপ এইভাবেই বসেছিল ওর মায়ের কোলে। খুব শান্তশিষ্ট বাচ্চাটা, এই দেখুন একদমই মানে বসে থাকতে ইচ্ছা করছে না আমার। কুকুরটাও তোলো, এই যে ভাগ্নির সামনে এবার প্রসাদ এনে দিয়েছে। আর ভাগ্নি এত রং বেরঙের জিনিস দেখে তো অবাকই, আর কোনো কিছুতে একটা তো হাত দেয়নি। অনেকে আছে অনেক কিছুতে হাত দেয়, তবে ও কোনো কিছুতে হাতই দিচ্ছে না, শুধু দেখেই যাচ্ছে। তো মন্দির থেকে এসেছে অনেকক্ষণ আগেই। মন্দির থেকে আসার পর আপনাদের সামনে আর আসা হয়নি। দুপুরে খাওয়ার ওখানেই খেয়েছিলাম, প্রসাদ খেয়েছিলাম। আর প্রসাদে পোলাও, পনিরের তরকারি, পায়েস, মিষ্টি এইসব খেয়েছিলাম, তা আপনাদের সঙ্গে আর ভাগ করা হয়নি। তো ভাগনা এখন ঘুমোচ্ছে, আর ভাগ্নিও ঘুমোচ্ছে, মানে ভাগ্নাও সকালবেলায় উঠেছিলো, তো ওর বোনের অন্নপ্রাশন বলে কথা, ওই জন্য ওইও তাড়াতাড়ি উঠে গেছিলো। আর এখন দুজনেই ঘুমোচ্ছে। ভাগনার পড়াও আছে, ওকে পড়তে নিয়ে যাবো। দেখুন আমি ভয়েস ওভার দিচ্ছি, আর আমার ভাগ্নি ভয়েস ওভার দিচ্ছে। কী হচ্ছে কী হচ্ছে, ও তুমি কথা বলবা? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।